হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ছেলে এখনও ঘুমাচ্ছে, দেখছো উসপাস করছে। আর ঠিক আছে, তাই জন্য বিছানাটা এখন কি গুছাতে পারিনি। বিছানা তোমার দাদা ভাই ওপারে শুয়ে দেখেছো, তারা আমি আমার দিকে শুয়ে দেখো পুরো টান। যাক চলো, হয়তো সব ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে। ঠিক আছে, এই যে বাসন মেজে রেখে দিচ্ছে, এখানে একটু অল্প জল ঢেলে ভাত রেখে দিয়েছে, কালকে বেঁচেছে জল ঢেলে ভাত। হ্যাঁ আসো মাম্মা, দেখো জামা প্যান্ট কেচে রেখে দিয়েছি, টালির চাল আর এখানে সব কিছু। ঠিক আছে, চলো দেখতে থাকো বন্ধুরা। রান্নার জন্য সব বসে দিয়েছি, ভাত আর এই যে এই কটাই সয়াবিন ছিল, অল্প কটায় সয়াবিনটা সেদ্ধ করেছে। আর এই দেখো এটা যে ডাল বাটা, আলু কোড়া, পেঁয়াজ, এটা দিয়ে নুন ফুন দিয়ে ভালো করে মেখে এই জলে সেদ্ধ করবো। হয় মানে ভাজলেও হয়, কিন্তু তেল নেই বেশি বলে ভাজবো না। ভেজে আলু দিয়ে ঝোল করবো। আলু পেঁয়াজ পেঁয়াজ সব কেটে রেখেছে, কারণ তেল জানো তো নেই। হ্যাঁ তেল নেই, যেরকম এই যে ছেলের এই যে ঘিটা ছিল, এই ঘিটা দিয়ে তরকারি করবো। ঠিক আছে চলো দেখতে থাকো। আর ছেলে এই যে শুয়ে আছে, সকালবেলা একটা বিস্কুট খেয়েছে, দেখি ভাত হয়ে গেলে ভাত দেবো। ভালো লাগছে না কারোর কোনো কিছু। চলো, দেখো বন্ধুরা চান হয়ে গেছে, এই যে ঠাকুর দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর এই দেখো ঘরটা অন্ধকার করে দিচ্ছে, চান ফান করে নিয়েছে। ঠিক আছে চলো, আর কী কী করেছি দেখো। হ্যাঁ ছেলে স্নান হয়ে গেছে, জামা প্যান্টগুলো সব যেগুলো কেটে দিয়েছে সব শুকিয়ে গেছে, শুধু তোমার দাদা ভাইয়ের এই স্যান্ডো গেঞ্জি আর এইটা হালকা ভিজে আছে। বাসন এই যে রান্না করে বাসন মাজা হয়ে গেছে, জল ভরেছি এইটায় এটায়, তারপরে এটায় এটায় দেখাচ্ছি তোমাদের। এটায় কতগুলো করে জল ভরতে হয় দেখো। আবার বিকেলবেলা সেম মানে এতটা না হলেও দু একটা করে ভরতে হবে। এই যে যেগুলো যে বড়াটা সেদ্ধ সেদ্ধ মতো করে সেঁকে নিয়েছিলাম, নিয়ে আর এই যে সয়াবিন দিয়ে তরকারি হয়েছে, একটু ঝোল ঝোল করে করেছে। তরকারিটা জানি না কিরকম একটা দেখতে লাগছে, জানি না খেতে কেমন হবে। খেয়ে তোমাদের রাত্রিবেলা বলবো। আর ছেলেকে এবারে খেতে দেবো, ছেলে হচ্ছে অনেকক্ষণ ধরে কিছু খায়নি। আর এই হচ্ছে ভাত। ঠিক আছে চলো, তোমার দাদা ভাই কখন আসবে জানি না। ভাই ভাত খাবে কি এখন? চলো ছেলেকে খাইয়ে দিই, দিয়ে আমি একটু শোবো। ঠিক আছে চলো, এই দেখো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, এই যে সয়াবিন আর এই যে বড়া। ঠিক আছে, আর বোন এই যে ডাটা পোস্ত পাঠিয়েছে দেখতেই পাচ্ছ, এটা মনে হয় কুমড়ো শাক না লাউ ডাটা। ঠিক আছে পাঠিয়েছে, চলো। আর দেখো ছেলে হচ্ছে টেবিল পেতে খেতে বসেছে। ঠিক আছে, ও তো সয়াবিন হলেও খুব খুশি। হ্যাঁ হ্যাঁ রেখে দাও। তাই না, দু একটা যে কটা সয়াবিন ছিল তোমরা দেখেই ছিল, দিয়ে দিয়েছিলাম। ও তো বাচ্চা মানুষ না, ওকে কষ্ট দিতেও খারাপ লাগে। চলো, দেখো বন্ধুরা বৃষ্টি লেগে গেছে, ঝাঁপটা দিয়ে দিয়েছি, দুটোগুলো সব তুলে নিলাম। এরকম বৃষ্টি হওয়াই ভালো, যাতে জল ফল না কোনো দিক থেকে পড়ে। আর ছেলে দেখো বসে আছে, তোমাদের দাদাভাই খেতে এসছে। চলো খেয়ে নি, আমিও খেতে বসেছিলাম, বৃষ্টি আসছে বলে ঝাঁপ দিয়েছি তাই। চলো, এ দেখো বন্ধুরা দেখছো কি অবস্থা দেখো, এই দেখো
কি হারে জল ঢুকছে দেখো ঘরের মধ্যে, দেখো এই তো বৃষ্টি হলে কত সমস্যা। বাবা তাও ঝাঁপটা দিয়ে রেখেছি, বলো এরকম যদি ঘরে যদি এই দেখো এই জল পুরো ঘরে অবধি পুরো ঢুকে যাবে। তারপরে এই দেখুন দেখছো জল পড়ছে, পাখাটা অলরেডি দেখছো একটু একটু ভিজে ভিজে গেছে, বিছানায় জল পড়ছিল। বলো তাহলে এইভাবে থাকতে কত অসুবিধায়, তোমরা তো কেউ বিশ্বাস করো না। দেখো দেখো বন্ধুরা মুখ হাতটার কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, দেখো সবে ঘরদোর সব কিছু পরিষ্কার করলাম, জানো তো যে মানে ঝড় জল বৃষ্টি হয়ে গিয়ে কি অবস্থা হয়ে গেছিল। চাদরটা পাতলাম, এগুলো সব পাকা পাকা। তোমার দাদা ভাই হচ্ছে পাখাটা পরিষ্কার করে দিতে, পাখার ওই যে ফুটোটা দেখছো ওখানটায়, দেখো জুম করে দেখাচ্ছি দাঁড়াও, ওই যে ফুটোটা দেখতে পাচ্ছ ওইখান থেকে জল পড়ছে একভাবে। আর পাখাটা তোমার দাদাভাই হচ্ছে ভালো করে পরিষ্কার করে দিয়ে গেল, কেন পাখাতে পুরো জল ভর্তি হয়ে গেছিলো, পাখা চালাতে পারছিলাম না। পাখাটা পরিষ্কার যা করে করেছে, খুব ভালো করে হয়তো পরিষ্কার হয়নি, দেখতেই পাচ্ছ ব্লেডগুলো, ঠিক আছে। এই যে পাখাটা পরিষ্কার করে দিয়ে গেছে, আর আমি এই চাদরটা পাতলাম, চাদরটা ছিঁড়ে গেছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ কিরকম ভাঁজ ভাঁজ, এইটা আর এইটা, এইগুলো হচ্ছে সবে চাদরটা সেলাই করলাম, চাদরটা অনেকটা ছিঁড়ে গেছিলো গো বন্ধুরা, অনেকটা ছিঁড়ে যাওয়ার পর আর এইটা এই ছেঁড়াটা আর পাচ্ছি না সেলাই করতে, বড্ড কোমর পিঠ ব্যথা করতে সব পরিষ্কার করার পর, ঠিক আছে। চলো এই যে ছেলে বসে আছে, এগুলো সব পরিষ্কার করলাম, ঘরে যেগুলো জল ঢুকেছিল সব জল ফল পরিষ্কার করে ভালো করে মুছলাম। বাসন দুটো শুরু আজকে মাজিনি, আর ইচ্ছা করছে না, কালকে সকালে ঘরে মাজবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, চলো ছেলেকে ম্যাগি করে দিলাম এক্ষুনি, ঠিক আছে। বলেছিলাম বাসনটা মাজবো না, বাসন টাসনগুলো সব মেজেই নিয়েছে, নিয়ে গুছিয়ে রাখলাম। ইঁদুরের জ্বালায় এরকম সব করে রেখেছি, আর কতবার তোমাদের একটা জিনিস বলো তোমাদেরও খারাপ লাগে। আর এই দেখো ছেলেকে ম্যাগি করে দিয়েছি, কিন্তু মশলা ছাড়া, আমি বাড়ির মশলা দিয়ে ছেলেকে ম্যাগি করে দিই, ঠিক আছে। এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে এইবারে আমি একটু বসবো আর কি, ছেলেকে পড়াবো, বুঝেছো। ছেলেকে লেখা ফেখা দিয়ে ও করবে, পাশে বসে থাকবো, ঠিক আছে। চলো ম্যাগিতে তো চামচ ফেলে দিচ্ছে, বলছি ম্যাগিটা এখনো গরম, ঠিক আছে। নুন হয়েছে মা, চলো বন্ধুরা দেখতে থাকো।